আসলে আমি প্রোগ্রামের অতিথি হিসেবে এসেছিলাম, পরিস্থিতির চাপে উপস্থাপক হয়ে গিয়েছি। তো যাই হোক, বক্তব্যের শুরুতে সবাই বিভিন্ন বিষয়াদি স্মরণ করে, তবে আমি বক্তব্যের শুরুতে স্মরণ করি বাংলাদেশের প্রথম পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, টেলিগ্রাম কন্যা শেখ হাসিনাকে, যিনি যিনি নিজে ভারতে পলায়ন করেছেন এবং তার কুকুরছানাদের রাস্তার অলিগলিতে ছেড়ে দিয়ে নিজে টেলিগ্রামে সার্ভিস দিয়ে যাচ্ছেন। আমরা কি আওয়ামী লীগের তাণ্ডব ভুলেছি? না। আওয়ামী লীগের তাণ্ডবের স্মৃতি কিন্তু আমরা এখনো পর্যন্ত বহন করে যাচ্ছি। বাংলাদেশে অনেক নিষিদ্ধ জঙ্গি সংগঠন আছে। কোন জঙ্গি সংগঠন কি আজ পর্যন্ত বলতে পারবে যে এক মাস বাদ দেন বাংলাদেশের ইতিহাসে টোটাল সময়ে ১৫০০ মানুষকে হত্যা করেছে এরকম কোন জঙ্গি সংগঠন বাংলাদেশে আছে? না। তো যেই দল এক মাসের মধ্যে ১৭ বছরে তো করেছে, ১৭ বছরে গুম খুন হত্যা শাপলা চত্বর তাদের ইতিহাসের শেষ নাই, কিন্তু শুধুমাত্র এক মাসে যে দল ১৫০০ মানুষকে হত্যা করতে পারে সেই দলের অস্তিত্ব কি বাংলাদেশে থাকা উচিত? না। সেই দলের অস্তিত্ব বাংলাদেশে ইনশাল্লাহ থাকবে না। যদি আবার জাগ্রত হতে চাই, অন্য কেউ ক্ষমা করলে হবে না, ১৪০০ শহীদের মার ক্ষমা করতে হবে, আমরা যারা গুলিবিদ্ধ হয়েছে আমাদের ক্ষমা করতে হবে, তারপরে ওরা দেশে আসতে পারবে। এছাড়া আমরা নিজেরাও আওয়ামী লীগের তাণ্ডব ভুলবো না, আমরা বাংলাদেশের সাধারণ মানুষকেও ভুলতে দিব না। বাংলাদেশের মানুষ খুবই আবেগপ্রবণ, তারা কিছুদিন পর পরই বেশ কিছু জিনিস ভুলে যায়, কিন্তু আমরা এটা ভুলতে দিব না। জুলাই আসুক আগস্ট আসুক, আমরা বাংলাদেশের মানুষকে মনে করিয়ে দিব আওয়ামী লীগের ইতিহাস। আরেকটা বিষয় হচ্ছে, এখানে যারা আছেন তারা নতুন গেজেটভুক্ত আহত, আমাদের চট্টগ্রামে আপনারা সহ টোটাল প্রায় ৬০০ মতো গেজেটভুক্ত আহত হয়েছেন। আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, একজন আরেকজনের বিপদ আপদে এগিয়ে আসবেন। আর আমাদের এখনো পর্যন্ত অনেক জুলাই আহত অসুস্থ অবস্থায় আছে, মাননীয় সিভিল সার্জন মহোদয় সাহায্য করে যাচ্ছেন। মেয়র মহোদয়ের সাথেও কয়েকদিন আগে কথা হয়েছে আমাদের, উনি আমাদেরকে জানিয়েছেন যে তালিকা দেওয়ার জন্য, তালিকা দিলে উনি সেই হিসেবে কাজ করে যাবেন। তো ইনশাল্লাহ আমরা সেই তালিকাটাও দিব, আশা করি সকলের সহযোগিতা আমরা পাবো। ধন্যবাদ।